অন্ধকার রাত, ঘন জঙ্গলের মাঝে হঠাৎ আগুনের আলো। গ্রামবাসী বলে ওই গুহায় বাস করে ভয়ঙ্কর ভূত। কিন্তু কাকাবাবু জানেন ভূত নেই, আছে লুকিয়ে থাকা সত্য। আজ আমরা যাচ্ছি পুরুলিয়ার অরণ্যে এক ভয়ঙ্কর অভিযানে, কাকাবাবু ও ভূতের অরণ্য। হ্যালো বন্ধুরা, আমি রাকেশ চলে এসেছি আপনাদের প্রিয় চ্যানেল মধ্যরাতের রহস্যে। আজ আমি আপনাদের শোনাবো কাকাবাবু ও ভূতের অরণ্য। কাকাবাবু ও ভূতের অরণ্য। কলকাতা, এক বৃষ্টি ভেজা বিকেল। সন্তু খবরের কাগজে চোখ বোলাচ্ছিল। হঠাৎ একটি শিরোনামে তার দৃষ্টি আটকালো। পুরুলিয়ায় জঙ্গলে ভূতের গুহা, আতঙ্কে গ্রামবাসী। সন্তুর চোখ বড় বড় হয়ে গেল। কাকাবাবু, দেখেছেন পুরুলিয়ায় নাকি এক ভূতের গুহা আছে? সেখানে নাকি রাতে আগুন জ্বলে ওঠে আর অদ্ভুত আওয়াজ শোনা যায়। গত সপ্তাহে একজন কাঠুরে সেখানে ঢুকে প্রায় পাগল হয়ে ফিরেছে। কাকাবাবু তার চশমার ওপর দিয়ে তাকালেন। ভূতের গল্প মানুষ সহজেই মানে, সন্তু, কিন্তু এর পেছনে সাধারণত কিছু মানুষই কারসাজি থাকে। রহস্য যদি থাকে সেটা ভেদ করতে হবে। চলো আমরা যাই। 2 দিন পর তারা পুরুলিয়ার এক ছোট্ট গ্রামে এসে পৌঁছালো। চারপাশে পাহাড় আর জঙ্গল, নিস্তব্ধ পরিবেশ। গ্রামবাসীরা তাদের দেখে অবাক। এক বৃদ্ধ এগিয়ে এসে বললেন, আপনারা বাইরের লোক, কেন এসেছেন এখানে? কাকাবাবু উত্তর দিলেন, আমরা গুহার কথা শুনেছি, সেটা দেখতে চাই। বৃদ্ধ ভয়ে কেঁপে উঠলেন, না না, ওদিকে যাবেন না বাবু। সূর্য ডোবার পর গুহার দিকে তাকালেও সর্বনাশ হবে। আমরা বহুদিন ধরে ওই গুহা এড়িয়ে চলি। সন্তু ফিসফিস করে বলল, কাকাবাবু, এরা সবাই এত ভয় পাচ্ছে, যদি সত্যিই কিছু থাকে? কাকাবাবু শান্তভাবে বললেন, সত্যি আছে, তবে সেটা ভূত নয়। পরদিন ভোরে তারা জঙ্গলের পথে হাঁটা শুরু করলো। আকাশ ধীরে ধীরে মেঘলা হয়ে উঠল। বাঁদর, পাখি, ঝিঝি পোকার আওয়াজ মিলে এক অদ্ভুত আবহাওয়া তৈরি করলো। সন্তুর মনে হচ্ছিল কেউ যেন তাদের পিছু নিচ্ছে। মাঝে মাঝে ঝোপে শব্দ হচ্ছিল। সে কাকাবাবুর হাত ধরে বলল, আপনি শুনেছেন আমাদের কেউ অনুসরণ করছে? কাকাবাবু হেসে বললেন, হ্যাঁ সন্তু, আর সেটাই প্রমাণ করছে আমরা সঠিক পথে এগুচ্ছি। অবশেষে তারা পৌঁছালো সেই গুহার সামনে। প্রবল বাতাস বইছে, গুহার ভেতর থেকে আসছে শোঁ শোঁ শব্দ। হঠাৎই বজ্রপাত হলো, আর এক মুহূর্তে দেখা গেল গুহার মুখে নীলচে আলো জ্বলছে। সন্তু ভয়ে চিৎকার করলো, কাকাবাবু, এ তো ভূত! গুহার ভেতর থেকে বেরিয়ে এক লম্বা কালো পোশাক পরা কয়েকটি ছায়ামূর্তি। তাদের চোখ থেকে অদ্ভুত আলো বেরোচ্ছে, আর মুখ থেকে ভেসে আসছে কর্কশ হাসি। কাকাবাবু এক মুহূর্তেও ভয় পেলেন না। তিনি সন্তুকে শান্ত করে বললেন, দেখো, ভূত হলে হাতে টর্চ আর যন্ত্র থাকতো না, ওরা মানুষ। তিনি লাঠি দিয়ে এক ভূতের মুখোশ সরিয়ে দিলেন। সঙ্গে সঙ্গে প্রকাশ পেল চোরাকারবারিদের আসল মুখ। তারা আসলে স্থানীয় দুষ্কৃতী, যারা গ্রামবাসীকে ভয় দেখিয়ে গুহার ভেতরে লুকানো পুরনো ধনসম্পদ পাচার করছিল। সন্তুও সাহস নিয়ে লড়াইয়ে যোগ দিল। সে পাথর ছুঁড়ে এক দুষ্কৃতীর হাতে থাকা আগুনের অস্ত্র ভেঙে দিল। পুরো অন্ধকার, গন্ডগোল লেগে গেল। তখন পুলিশ এসে তাদের গ্রেপ্তার করলো। পরদিন সকালে গ্রামে বড় উৎসবের মতো আনন্দ। সবাই কাকাবাবু আর সন্তুকে অভিনন্দন জানালো। এক বৃদ্ধ গ্রামবাসী বললেন, বাবু, আপনারা না এলে আমরা চিরকাল ভেবেই যেতাম ও গুহায় ভূত আছে। ফেরার পথে সন্তু হাসি মুখে জিজ্ঞাসা করলো, তাহলে ভূত বলে কিছু নেই কাকাবাবু? কাকাবাবু ধীর স্বরে উত্তর দিলেন, ভূতের গল্প মানুষ বানায় সন্তু। আসল ভূত হলো ভয় আর মানুষের লোভ। সূর্যোদয়ের আলোয় কাকাবাবুর চোখে তখন অদৃশ্য দৃঢ়তা ঝলমল করছিল।